শিম তো আপনারা অনেকে অনেকভাবেই খেয়েছেন, কিন্তু একবারই আমার মতো প্রেসার কুকারে শিম, টমেটো, কড়াইশুঁটি, রসুন সব কিছু দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন তো। কথা দিচ্ছি দেখলেই বানাতে ইচ্ছে করবে, আর যারা কোনোদিন এই সবজি খায়নি তারাও খাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটা একদম স্কিপ করবেন না, তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন। আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে বেশ কিছুটা শিম নিয়ে নিয়েছি। শিমগুলো আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সবুজ সবুজ চওড়া চওড়া দেখে বেশ অনেকটাই শিম নিয়েছি। আর এই রান্না যখন আপনারা করবেন তখন একটু বেশি করেই শিম নিয়ে নেবেন, কারণ রান্নার শেষে এটা কিন্তু অনেকটাই কমে যাবে, আর এতটাই ভালো হবে যে সবাই চেয়ে চেয়ে খাবে, তখন নিজের ভাগেই কিন্তু কম পড়ে যাবে। চলুন এবার শিমগুলোকে আমি কেটে নেব। আর নিয়ে নিয়েছি এখানে দুখানা টমেটো। শিমগুলো প্রথমে আমি এই যে সুতোর মতন অংশটা থাকে সেটাকে এইভাবে ভেঙেও আপনারা বার করে নিতে পারেন, বা ছুরি দিয়ে বা মুঠি দিয়ে এইভাবে কেটেও আপনারা বার করে নিতে পারেন। তবে শিমের এই সুতোগুলো ফেলেই খেতে হবে, এই সুতোগুলো থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আর যারা নিরামিষভাবে খেতে চান তাদের জন্য টিপস আছে, পুরো ভিডিও দেখুন তাহলেই বুঝতে পারবেন। এইভাবে যদি শিমের রেসিপি একবার বাড়িতে বানান, দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে। আর যারা এই সবজি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। শিমের সুতোগুলো আমার বার করা হয়ে গেছে, দেখুন এই যে কতগুলো সুতো এখানে বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে শিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নেব। এখানে অর্ধেক করে কাটলেই হবে, বেশি ছোট করে কাটার দরকার নেই, বা আপনারা গোটাও রাখতে পারেন, গোটা রাখলেও কোনো অসুবিধে নেই। সব শিমগুলোই কিন্তু আমি এখানে কেটে নিয়েছি। এবার টমেটোগুলোও একটু ওপর থেকে এইরকম 4 ভাগে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে সেদ্ধ করার পর খোসাটা অনায়াসেই ছেড়ে আসে। এইভাবে দুটো টমেটো কেটে নিলাম। চলুন এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা কড়াইশুঁটি, শুঁটি সমেত নিয়েছি। এবার শুঁটি থেকে কড়াইশুঁটির যে দানাগুলো সেগুলো আমি বার করে নিচ্ছি। চলুন, কড়াইশুঁটিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, তবে শীতের সবজি তো দিলে বেশ ভালো লাগবে খেতে। আর এখন সবুজ সবুজ কড়াইশুঁটি আর নরম নরম বেশ মিষ্টি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শীতের প্রত্যেকটা সবজিরই কিন্তু স্বাদ বেশ সুন্দর। যেগুলো বিশেষ করে একটু কম সার বিষে তৈরি হয় সেগুলো আরও বেশি ভালো লাগে খেতে। এখানে কিন্তু কড়াইশুঁটিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। আর গ্যাসের উপর একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তবে গ্যাসটা এখনও জ্বালাইনি। দিয়ে দিচ্ছি আমি এক এক করে কেটে রাখা শিমগুলো কড়াইশুঁটিগুলো সবগুলোই কিন্তু আমার ধোয়া, টমেটোও ধোয়া। সব শিমগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি যে টমেটোগুলো কাট লাগিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি কয়েক কোয়া রসুন খোসা সমেত। রসুনটাই সেদ্ধ করার সময় দিলে সব কিছুর মধ্যে কিন্তু এই রসুনের ফ্লেভারটা বা গন্ধটা ছড়িয়ে থাকবে, বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মাপে সর্ষের তেল। এখানে বেশি তেল একদমই লাগবে না, আর এতে কিন্তু আমি জল দেব না, এইভাবেই সেদ্ধ করব, দেখতে থাকুন। আর দিয়ে দিচ্ছি আমি ছাড়িয়ে রাখা কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব আমি কিছুটা নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার সময় ক্লিপটা আসেনি, দেখেই বুঝতে পারছেন যে নুনটা দিয়ে দিয়েছি। এবার আমি কুকারের ঢাকা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে মাত্র 2টো সিটি দিয়ে নেব। কুকারের ঢাকা দিয়ে দিয়েছি, এবার মাত্র 2টো বা 1টা সিটি দিলেও হবে। এটা সিটি হতে থাক। চলুন এদিকে আমি একটা ছোট হামানদিস্তা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা, গোটা গোটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি 3টে কাঁচা লঙ্কা, 2টো বড় মাপের, একটা ছোট মাপের। এবার আমি ভালো করে এটাকে থেতো করে নেব। এটা একটু দরদরা করেই থেতো করব, খুব একটা মিহি করে করার দরকার নেই। আপনারা শিলেও করে নিতে পারেন বা মিক্সিং জারেও করে নিতে পারেন, অল্প একটু ঘুরিয়ে নিলেই হবে। দেখুন এই রকম আমি থেতো করে নিয়েছি। এদিকে দেখুন 2খানা সিটি কিন্তু পড়ে গেছে, একটা সিটি আরও একটা সিটি কিন্তু পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব, সিটিটা উঠে যাওয়া পর্যন্ত। এটা কিন্তু আপনারা একটা সিটিতেও করতে পারেন। এবার দেখুন এখানে সেদ্ধ হয়ে গেছে। কুকারের মধ্যে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার একটা থালার মধ্যে সব কিছু আমি ঢেলে নেব। চলো, এই রান্নাতে কিন্তু তেল ঝাল মশলা বেশি লাগবে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কুকারের মধ্যে যে সবজি সেদ্ধ জলটা আছে ওটাকে আমি ফেলবো না, রেখে দিচ্ছি। আর কুকারের মধ্যে কিন্তু জল না দিয়েই সেদ্ধ করবেন, আমিও জল না দিয়েই সেদ্ধ করলাম, আপনারা দেখতেই পেলেন। এবারে টমেটো থেকে খোসাগুলো দেখুন আপনা থেকেই কিন্তু ছেড়ে গেছে। আর সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো আমি একটা বাটিতে আলাদা করে তুলে নিচ্ছি। চলুন এটাকে একটু ঠান্ডা হতে দেব, এখনও প্রচণ্ড গরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে মেখে নেব। আর যে রসুনগুলো দিয়েছিলাম সেগুলোকেও কিন্তু আমি আলাদা করে একটা জায়গায় তুলে নিচ্ছি।
কড়াইশুঁটিগুলো তুলে নিয়েছি একটা পাত্রে। এবারে রসুনগুলো তুলে এর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে হালকা চাপ দিলেই কিন্তু খোসাগুলো আপনা থেকেই হাতে উঠে আসবে। ওগুলো ফেলে দিলাম। এবার এই রসুনগুলো একটু হাত দিয়ে একটু মেখে নেব। এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে একটু চেপে মেখে নেব। আর রসুনটা ঠিক এইভাবে সেদ্ধ করে একটু চেপে মেখে নিলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে। রসুনের যে উগ্র গন্ধ, যেটা অনেকেই পছন্দ করেন না, সেটা কিন্তু থাকবে না। আপনারা রসুন না দিতে চাইলেও না দেবেন, তবে এইভাবে দিলে কিন্তু রসুনের উগ্র গন্ধ আপনারা পাবেন না রান্নাতে। এবার হাত দিয়ে একটু এইভাবে মেখে নেব, তবে খুব মিহি করে মাখার দরকার নেই, একটু অল্প অল্প করে মেখে নিলেই হবে। এর সাথে টমেটোটাও মেখে নেব। চলুন, যারা এখনও লাইক করেননি তারা অবশ্যই একটা টুক করে লাইক করে দিন। আর ভিডিও শেষে গিয়ে কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ভালো লাগলে ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, আমি টমেটো, শিম সব কিছুকে এইভাবে মেখে নিলাম। মাখা হয়ে গেছে। দেখুন, এই রকমই মাখবেন, বেশি মিহি করে মাখার দরকার নেই। যে সুতো সুতোর মতন অংশগুলো আছে এগুলোকে কিন্তু ফেলে দেবেন। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মাপের সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল চামচ মাপের কালো জিরে। এতে কিন্তু বেশি তেল লাগে না আপনাকে, আমি আগেই বললাম আপনাদের। লঙ্কা জিরেটা ভালো করে একটু ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কাঁচা লঙ্কা, ধনে পাতাটা আমি থেতো করে রেখেছিলাম হামানদিস্তায়, সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব গ্যাসটা কমিয়ে। আর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এতে বেশি তেল লাগে না, মশলা লাগে না, খেতে ভীষণ সুস্বাদু হয়। যে কোনো বাচ্চাদেরও আপনারা ঝাল ছাড়া বানিয়ে খাওয়াতে পারেন। যারা সবজি খেতে চায় না, এসব বাচ্চা বা বড়রা, তারাও কিন্তু খেতে পছন্দ করবে। দিয়ে দিলাম অল্প একটু নুন। নুন দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তবে পেঁয়াজটা খুব একটা লাল লাল করে ভাজার দরকার নেই। এই রকমই একটু আধ ভাজা করবেন, করলেই হবে। আর পেঁয়াজটা আধ ভাজা থাকলেই কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে। এই সময় দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা রসুনটা, যেটা একটু মেখে রেখেছিলাম। আর হামানদিস্তা ধুয়ে একটু জল দিয়ে দেব। এর মধ্যে অনেকটাই কাঁচা লঙ্কা আর ধনে পাতার পেস্ট লেগে রয়েছে, একটু ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মেখে রাখা শিম আর টমেটোগুলো। আর পেঁয়াজটা কিন্তু আধ ভাজা থাকলেই কিন্তু খেতে বেশি সুন্দর লাগবে। এবার এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব। এর মধ্যে কিন্তু আমি আর জল দেব না এখন, শুধু কুকারের মধ্যে যে সবজি সেদ্ধ করা জলটা রয়েছে সেটুকুই এর মধ্যে দেব। আর কুকারে যখন আপনারা এই সবজিটা সেদ্ধ করবেন তখনও কিন্তু জল দেবেন না, আমি কিন্তু জল দিইনি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে জলটা শুকনো হয়ে আসছে। আর এটা একবার বাড়িতে যদি বানিয়ে খান দেখবেন কতটা ভালো লাগবে। বাচ্চাদেরকেও আপনারা কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। কুকারের মধ্যে যে জলটা ছিল সেটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবেন, এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে আবারও আমি মিনিট 3-4 ধরে একটু নেড়ে চেড়ে নেবো। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, বেশি হাইতেও রাখিনি আর লোতেও রাখিনি। আর যারা নিরামিষভাবে খেতে চান তারা কিন্তু এই সময় একটু সর্ষে পোস্ত বাটা দিয়েও খেতে পারেন, বা শুকনো সর্ষের গুঁড়োও দিতে পারেন, বা জিরে ধনে শুকনো লঙ্কা শুকনো কড়াইতে নেড়ে চেড়ে সেটা গুঁড়ো করেও দিতে পারেন, তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে খেতে। যারা নিরামিষ খেতে চান তাদেরকেও বলে দিলাম কিভাবে খাবেন, পেঁয়াজ রসুন বাদ দিয়ে। ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কড়াইশুঁটিগুলো। তবে কড়াইশুঁটিগুলো আপনারা মেখেও দিতে পারেন শিমের সাথে, কিন্তু আমি দিলাম না, একটু গোটা গোটা থাকলে খেতে বেশ ভালো লাগবে মুখে পড়লে। এটা কিন্তু হয়েই এসেছে, একদম রসটা শুকনো হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম আমি কিছুটা ধনেপাতা কুচি। এটা বাচ্চা বড় সকলের ভালো লাগবে। যারা সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে আপনারা বানিয়ে খাওয়াতে পারেন, ভীষণ ভালো লাগবে এটা। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পেজটি ফলো করে লাইক করে দেবেন। হয়ে গেছে আমার রান্না, গ্যাস বন্ধ করে দিয়েছি। চলুন এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম রুটি, ভাত বা পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে। শীতের সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যেগুলো একটু কম সার বিষয় হয় সেগুলো তো খুবই স্বাদ। একদম রেডি হয়ে গেছে আমার। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি লাগবে ভালো। যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখেন তারপর আমাকে কমেন্ট করে বলবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। তাহলে সবাই ভালো থাকবেন, নতুন বছরের দিনগুলো সবাই ভালোভাবে কাটাবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।